হাই বাই, গুড মর্নিং ফ্রম পাটায়া। তো আজকে আমাদের পাটায়াতে দ্বিতীয় দিন। তো সকালবেলা এখন যেই বাইকটা কালকে রেন্ট করেছিলাম সেই বাইকটা নিয়ে এখন ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব তো দেখছি, চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এই হচ্ছে সেই আমাদের বাইক, যেটা কালকে আমরা রেন্ট করেছিলাম 300 ওয়াট দিয়ে একদিনের জন্য। তো এখন এই হোটেলে পার্কিংয়ে আছি। তো চলুন বেরিয়ে কোথায় যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে। তো প্রথমে যাচ্ছি হোটেল থেকে আজকে পাটায়া বিচ পয়েন্ট অর ভিউ পয়েন্ট। অসাধারণ ভিউ, এদিক থেকে এনজয় করুন। দেখুন গুগল ম্যাপে যেই লোকেশান দেখাচ্ছিল সেই লোকেশান দেখে আসতে গিয়ে একটু ভুল হচ্ছিল আমাদের। তো আমরা লোকাল লোকেদের সাহায্য নিয়েছি, লোকাল লোকদের থেকে জিজ্ঞেস করলাম যে কীভাবে যাব। তো তারা আমাদের গাইড করলো, সেইভাবেই আমরা এলাম। তো এখানে দেখুন পাটায়া ভিউ পয়েন্টটার টাইমিং এখানে মেনশন করা আছে 7:30 থেকে 7টা অবধি। তো এতক্ষণ খোলা থাকে। এখানে আরও দুটো, একটা পিছনে একটা মন্দির মতন আছে আর সামনে আরেকটা ভিউ পয়েন্ট টাইপ অফ আছে। তো সেদিকটাতে আমরা যাচ্ছি এখন। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না, বাট এখান থেকে আমি আমার নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি অসাধারণ। দূরবীন মতন আছে যেগুলোর ওখানে কয়েন ঢালতে হয়, সেই কয়েনের 10 ভাট দিলে আপনি এখানে দূরবীন দিয়ে বাইরের পুরো দৃশ্যটা দেখতে পারবেন। আর এখানে ড্রোন ওড়ানো একদম নিষিদ্ধ। এখানে সাইন দিয়ে লেখা আছে ড্রোন ওড়ানো বা স্মোকিং করা পুরো নিষিদ্ধ। তো ভিউ পয়েন্টের উল্টো দিকেই একটা মন্দির মতন আছে। এটা দেখুন এক ধরনের বিয়ার ক্যান, যেটা আমরা সাধারণত খাওয়ার পরে ফেলে দেওয়া হয় যে বিয়ারের ক্যানগুলো, সেই ক্যানগুলো দিয়ে এখন দেখুন কি সুন্দর শোপিস বানানো হয়েছে কেটে।
এটা দেখুন আরেক ধরনের ক্যান, দেখুন কি সুন্দর কেটে ডিজাইন করে বানানো হয়েছে এগুলোকে। মনে হচ্ছে জায়গাটা ওয়ার্থিট হবে, বুঝলে? এতক্ষণ ঘুরে ঘাড়ে এদিক ওদিক আসার তো আমরা এখন এসছি বিগ বুদ্ধা দেখতে। তো বিগ বুদ্ধাটা এসছি আমরা। তো ওখানে যে ভিউ পয়েন্টটা ছিল, সেই ভিউ পয়েন্টের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটু এগিয়ে উপরে দিকে উঠলেই বিগ বুদ্ধা টেম্পলটা। তো চলুন যাওয়া যাক উপরে। এগুলো দেখলেন, এগুলো হচ্ছে ক্যান্ডেল, মানে যার যেটা জন্মবার সেই জন্মবার অনুযায়ী এখানে ওরা প্রার্থনা করে এবং প্রদীপ জ্বালায়। সেই প্রদীপগুলো এরকম করে ওরা জলের মধ্যে ভাসায়। এখানে একটা সোভিনিয়ার শপ আছে দেখুন মন্দিরের ভেতরেই, আপনারা যদি চান এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। বিগ বুদ্ধা থেকে ভিউটা দেখুন, বাইরে পাটায়া সিটির ভিউ। তো আমরা এখন এসেছি পাটায়া ফ্লোটিং মার্কেটে। তো দেখুন এখানে ফ্লোটিং মার্কেট, বালি দিয়ে কি ডিজাইন করা আছে, কারুকার্য। এই হচ্ছে সেই মার্কেটটা, পাটায়া ফ্লোটিং মার্কেট। তো চলুন ভেতরে যাই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ফ্লোটিং মার্কেটে এন্ট্রি ফি হচ্ছে 200 বাট, আর যদি আপনি এন্ট্রি ফ্রি প্লাস বোট রাইড প্লাস সুভিনিয়ার থাই স্ন্যাক উইথ হার্বাল ড্রিঙ্ক সব নেন তাহলে 800 বাট। তো এই হচ্ছে টিকিট কাউন্টার এরিয়া। সাইড দিয়ে এসে ওপেন হয় 9টা থেকে, ক্লোজ হয় 6:30। এখান থেকে কিছু কিছু ইনফরমেশান দেওয়া আছে, টাইমিং, এন্ট্রেন্স ফাইল 600 ভাট, বোট রাইড এন্ট্রেন্স। তো টিকিট পেয়ে গেছি, এই 3টে টিকিট নিয়েছি আমরা 3জন বন্ধু। এই 3টে স্টিকার লাগাতে হবে আমাদের জামার মধ্যে, আর এই যে এন্ট্রি টিকিট, টোটাল 3 জনের জন্য 600 ভাট। তো এন্ট্রি করছি ফ্লোটিং মার্কেটে। নিচে দেখুন এখানে অ্যারো দিয়ে দিয়ে দেখানো আছে কোন দিকে যেতে হবে। এই দেখুন ফ্লোটিং মার্কেটের এন্ট্রেন্সটা হলো।
Welcome, sir. Yeah, India food. এখানে বোটে করেও ফ্লোটিং মার্কেটে ঘোরা যায়, বাট আমরা বোট রেন্ট নিইনি। তো আমরা ফ্লোটিং মার্কেটে জাস্ট হেঁটে হেঁটেই দেখবো। তো চলুন দেখা যাক কী কী দোকান আছে এখানে। এই ফ্লোটিং মার্কেটটি 2008 সালে ওপেন হয় এবং এখানে 345টার উপরে দোকান আছে এবং 25 একর এরিয়া নিয়ে এই মার্কেটটা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের সাবান এখানে রাখা আছে। ভেতরটা মার্কেটের অনেক বোট আছে, সেই বোটে করে পুরো ফ্লোটিং মার্কেট ঘোরানো হয়। দেখুন নৌকার মধ্যে খাবার বানানো হচ্ছে, চিকেনের আইটেম। Coconut, six. Six is গোটা কুমির রাখা আছে, সেই কুমিরের মাংস কেটে বিক্রি হচ্ছে a little. 40 বাট। এখানে ফুড স্টলগুলো আছে। একটা জিনিস দেখছি এখানে সমুদ্র তীরবর্তী এলাকা, বাট ডাবের কি দাম দেখুন, ডাব 50 ভাট। এনাদের ডাব কাটার টেকনিকটা একটু দেখুন একবার।
দেখুন তাল পাওয়া যাচ্ছে, তালের জুস বিক্রি হচ্ছে এখানে 40 বাট। তালের যে জুসটা ওটা দেবে আপনাকে 40 বাটের বিনিময়ে। দেখুন ছোট ছোট কাঁকড়া ফ্রাই করা আছে, আর এটা হচ্ছে তোমার হাঁসের মুখ ভাজা, মানে ডাক মাউথ ফ্রাই 100 ভাট, আর এটা 50 ভাট। এটা দেখুন ছাগলকে দুধ খাওয়ানোর জন্য, ছাগলকে আপনি দুধ খাওয়াতে পারেন, তার জন্য 25 ভাট দিতে হবে। মানে বুঝতে পারছেন তো, ছাগলকে আপনি খাওয়াতে চাইলে। এত বড় মার্কেট আপনাদের বলে ভাবতে পারবেন না, কত বড় মার্কেট, অনেক বড়। Bye. Bye. দেখুন এখানে কাছে আম হয়েছে। এখানে দেখুন শপিং মার্কেটে 5টা রেস্টুরেন্ট টাইপের বানানো আছে, লোকজন খাচ্ছে এখানে। বিভিন্ন ধরনের সি ফুড আইটেম পাওয়া যাচ্ছে, তো যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছে এখানে। ডেস্টিনেশন হলো টাইগার পার্ক পাটায়া। তো দেখি এখানে এন্ট্রি ফি কত আছে। এন্ট্রি ফি আই থিঙ্ক আমি দেখছিলাম গুগলে 200 ভাট আছে। তো চলুন দেখা যাক। তো ভিতরে এখানে টিকিট কাউন্টার আছে। তো এটা হচ্ছে এখন কিউ লাইন আছে। এখানে দেখুন টিভিতে লাইভ টাইগার দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন পাশে একটি সুভিনিয়ার শপ আছে, ভেতরে কি সুন্দর সব টাইগারের বিভিন্ন ধরনের শোপিস কত কিছু আছে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 ভাট, আর আপনি কীরকম বাঘ নিয়ে ছবি তুলবেন তার উপর নির্ভর করছে, তার উপর নির্ভর করে আপনার এক্সট্রা যে টিকিটটা সেটা। এখন বাঘ শুয়ে আছে, মনে তো হচ্ছে এগুলো কিছু ওষুধ দিয়ে নিস্তেজ করে রাখা হয়।
তো দেখতে পাচ্ছেন বাঘটা তো মনে হচ্ছে পুরো ঝিমিয়ে আছে, আর মানুষের ভয়ও নেই যে গায়ে হাত দিচ্ছে, লেজে হাত দিচ্ছে। যদি ধরুন ঝিমিয়ে না থাকতো তাহলে কি হতো? তো আমরা আর ভেতরে যাইনি, তো বাইরে দিয়ে বাঘ দেখা নিলাম। আমাদের কোনো ইচ্ছা ছিল না যে বাঘের সাথে দাঁড়িয়ে ছবি তুলব বা বাঘের গায়ে হাত দিয়ে। তো 200 বাট এন্ট্রি, আর যদি নর্মাল একটা ছোটো বাঘও ছবি তোলার জন্য ধরি তাহলে সেটা হচ্ছে আপনার 600। তো আপনার 800 বাট খরচা। তো আমার মতে 800 বাটটা ডাজ নট ওয়ার্থ ইট। তো এই জন্য আমরা ভেতরে আর ঢুকিনি, বাইরে দিয়ে বাঘকে দেখলাম। বাঘকে দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এটাই ছিল আমাদের টাইগার পার্ক। তো ঘুরে এসে খিদে পেয়েছে, তো লাঞ্চ করতে এসেছি। এখানে একটা লাভলি রেস্টুরেন্ট বলে আছে, সেই লাভলি রেস্টুরেন্টে এসেছি। এখানে ননভেজ থালি একটা অর্ডার করছি 199 ভাট। তো কী কী দিয়েছে দেখুন, রাইস, ডাল তড়কা, আলু মটর, ইয়োগার্ট, চিকেন, আর এটার সঙ্গে রুটিরও অপশন ছিল। এখানে দেবো রুটি না নিয়ে আমি একটা এক্সট্রা ভাত নিয়েছি। তো লাঞ্চ হলো। এই যে রেস্টুরেন্টটা দেখুন, লাভলি রেস্টুরেন্ট। খাবারের কোয়ালিটি ভালোই ছিল, বেশি রিচও ছিল না, বেশি ছিল না, যাতে হালকাই ছিল খাবার, বাট ভালোই ছিল। তো আপনারা চাইলে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আমরা যেখানে খেলাম তার পাশে একটা বাফেট সিস্টেমে খাওয়া দাওয়ার আছে সিস্টেম, 250 ভাট। তো দেখুন কী কী পাওয়া যাচ্ছে। চিকেন, পর্ক, স্প্যাগেটি, ডাল, Vegetarian and egg. vegetarian and egg. Yes. Which is this? Vegetarian and lobia. Okay. Lobia. Chicken breast, steam rice, mixed rice, another rice, fish, All vegetarian. all the vegetarian items. তো দেখুন আন্ডা, গ্রিন কারি আছে, স্যালাড আছে। তো দেখুন সব কিছু আইটেমই এখানে আছে। যা খাবেন মাত্র 250 ভাট। তো রেস্টুরেন্টটা দেখে নিন বাড়ি গিয়ে। তো এখানে যা খাবেন লেখাই আছে বাইরে, যা খাবেন মাত্র 250 ভাট, একদম মাত্র 250 ভাট। যা খাবেন সব আনলিমিটেড। তো আমাদের হোটেলের লোকেশানটা আপনাদের বলে দিই একবার, পারফেক্ট লোকেশান। সেটা হচ্ছে, প্রথম দেখিয়ে দিই, হোটেলটা হচ্ছে এই যে আমাদের হোটেল। আচ্ছা, তার পাশে 7-Eleven দেখতে পাচ্ছেন, আর তার পাশে ভিসি হোটেল পাটায়া, একদম পিছনে ম্যাকডোনাল্ডস আছে। আর এই হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে যদি আপনি সোজা চলে যান তাহলে সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। তো লোকেশানটা বুঝতেই পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন, যদি বুক করতে চান আপনারা। দেখুন চিংড়িটাকে কিরকম চশমা পরে রেখে দিয়েছে। হ্যালো, দেখুন এক ধরনের পোকা ভাজা। দেখুন এখানে পাইথন আছে রাখা। তো এখন এসছি পাটায়ার বিখ্যাত সেই ওয়াকিং স্ট্রিটে। তো চারিদিকের অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে।